গুড মর্নিং বন্ধুরা, শম্পা ব্লগসে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে অনেক জামা কাপড় ছিল, কাচাকুচি করেছিলাম। রোজেরই তো কাচাকুচি থাকে, সেগুলো সব গুছিয়ে ফেলছি। গুছিয়ে নিয়ে তারপর যাব রান্নাবান্নার দিকে। তুমি মন থেকে কোনো কাজ, আমার সবসময় মনে হয় বন্ধুরা, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা ঠিক নয়। মন যেটা বলবে সেটা করবে। আর মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে কারোর কথায় সহজে ভুলে যাবে না। আর আমরা মেয়েরা অনেক সময় বুঝতে পারি সামনের মানুষটা কী ইঙ্গিতে কী বোঝাতে চাইছে, আবার অনেকে আবার বুঝতেও পারি না। নিজের মন যেটা চায় সেটা করবে। হ্যাঁ, কোনো খারাপ কাজ নয়, ভালো কাজই। মনের কথা শোনাটা খুবই দরকার। নিজের মনকে মেরে কোনো কাজ করবে না। সব সময় নিজেকে প্রায়োরিটি দেওয়াটা আমি মনে করি একদম ঠিক কাজ। নিজের সম্মান নিজেকে রাখতে হবে। নিজের সম্মান নিজেকে না রাখলে কেউ তোমার সম্মান করবে না। নিজের সম্বন্ধে ভাবতে হবে, নিজেকে কী করে খুশি রাখা যায়। কে কিভাবে খুশি রাখবে, কে কি কখন আমাকে ভালো বলবে তার অপেক্ষায় বসে থাকবো, আর খারাপ বললে কষ্ট পাবো, এটা ঠিক না। সব সময় নিজেকে খুশি রাখো, কারোর অপেক্ষা করো না, কারোর আশা করো না। আর কোনো মানুষের কাছ থেকে কোনো আশা রেখো না। মানুষের কাছে আশা রাখা মানেই মন ভেঙে যাওয়া। আর কাউকে সহজে আপন করে নেওয়া মানে আঘাত খাওয়া, আঘাত পাওয়া। এটা খুবই সত্য কথা যে নিজেরই হয়। কোনো দিন পরকে আপন করা যায় না। খুব কম সময় এটা হয়। তাও নিজের জিনিসের ওপর যে টানটা থাকে না, সেই টানটা কিন্তু কোনোদিন অপরের জন্য আসে না। আমি দেখেছি, তোমরা কি আমার সাথে একমত হবে কি হবে না আমি জানি না। সবসময় নিজেরই হয়। তার সাথে সম্পর্ক থাক আর নাই থাক, নিজের হয়। পরকে কোনো দিন আপন করা যায় না। এটা একদম সত্য কথা। নিজেকে সম্মান নিজেকেই করতে হবে। কে কখন করবে তার অপেক্ষায় বসে থাকলে হবে না। নিজের জন্য বাঁচো বন্ধুরা, নিজের জন্য। নিজেকে ভালোবাসতে পারলেই তো তুমি অপরকে ভালোবাসতে পারবে। তাই সব থেকে বেশি প্রয়োজন নিজের জন্য বাঁচা, আমি মনে করি। আর আমার কাছে আমার নিজের হচ্ছে আমার ফ্যামিলি। তাই আমি নিজের জন্য মানে আমার ফ্যামিলির জন্য বাঁচি। নিজের ফ্যামিলিকে ভালোবাসতে পারলেই অপরের ফ্যামিলির মায়াটা, মর্মটা বুঝতে পারা যায়। বুঝেছ? আর কিছু মানুষ সমাজে আছে সবসময় মিথ্যা কথা বলে, সবসময় মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যে কথা বলে। এইসব মানুষগুলোর কাছ থেকে একটু সরে থাকবে। আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি, কিন্তু আর ভুল করতে চাই না। আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছিলাম, সব কিছু বিশ্বাস করে, নিজের থেকে বেশি অন্য মানুষটাকে বিশ্বাস করে। আমি আর ভুল করতে চাই না। আমি এখন প্রত্যেকটা মানুষের সাথে যখন মিশি না, খুব ভেবে চিনতে মিশি, খুব ভেবে চিনতে, যাতে আমাকে সেই রকমভাবে যাতে না আর ধাক্কা খেতে হয়। যে ধাক্কা আমি খেয়েছিলাম, আমি খুব বড় ধাক্কা খেয়েছি। তাই আমি অন্তত যার সাথে মিশি এখন
আগে কেন এখনও আমি সবাইকে কাউকে না আমি খারাপ চোখে দেখি না। হ্যাঁ, সবাইকে আমি ভালোবেসে মিশি, তারপর আঘাত পেলে সেখান থেকে সরে আসি। কিন্তু এখন উচিত সব মানুষকে সন্দেহের চোখে দেখা, তারপর তার সাথে ভালো করে মেশা। আমার এই ইউটিউব জীবনে, আমার পার্সোনাল জীবনে অনেক মানুষ এসেছে যে কত ভালোবাসা দেখিয়েছে, তোমার আমি আপন। একদম নয়, সবার পেছনে স্বার্থবাজি আছে। কেউ আমাকে সিঁড়ি করে উঠতে চেয়েছে, কেউ আমাকে সিঁড়ি করে কোনো কাজ স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে, এরকম হয়েছে। সেটা আমি এখন ভালো করে বুঝতে পারি। আর যখন আমি বুঝতে পেরেছি, তাদের পাশ থেকে আমি একদম সরে এসেছি। সেটা আমার পার্সোনাল জীবনেও আছে আর আমার ইউটিউব জীবনেও আছে। দেখো বন্ধুরা, কিছু পাওয়ার জন্য মিথ্যে কথা বলা নয়। হ্যাঁ, কোনো কিছু জায়গায় যদি আমি মিথ্যে কথা বলে সেখানে অশান্তিটা না হয়, মিথ্যে কথা বলে তাদের মধ্যে কোনো ঝামেলা ঝগড়া না হয়, সেই কাজ আমি করি। কিন্তু কিছু পাওয়ার জন্য কাউকে মিথ্যে কথা বলে সেইটা হাসিল করা, ওটা আমি ঠিক পছন্দ করি না, ওটা আমি ভালোবাসি না। আমি সবসময় ভাবি সত্যি কথা বলবো। সত্যি কথার কোনো মানে একটা মিথ্যে কথা বললে এই বন্ধুরা 1000টা সত্যি মিথ্যে কথা বলে সেটাকে সেট করতে হয়। কিন্তু না, একটা সত্যি কথা যদি তুমি বলে দাও, ব্যাস, তার কোনো ফাঁক থাকে না। আর সত্যি তো সবসময় সত্যি হয়। হয়তো সেই সময়ের জন্য সত্যিটা খুব খারাপ লাগলো, কিন্তু কিছুদিন পর সেটা ঠিক হয়ে যায়। সত্যি একটা মিথ্যে কথা বললে সেই মিথ্যেটাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। আর আমি এমন মানুষ দেখেছি ইউটিউবে, তাদের আজকে একটা কথা বলছে, কাল একটা কথা বলছে, একটা কথার সাথে একটা কথা ম্যাচ খায় না। তো আমি তাদেরকে ভালোবেসেছিলাম, নিজের মতো ভেবেছিলাম। এখন আমি তাদের সবার কাছ থেকে দূরে সরে আছি, কারণ আমি কিছুটা হয়তো চিনতে পেরে গেছি, বুঝেছো, তার জন্য। তো যাই হোক, সবাই নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, নিজের কথা ভাবো, নিজের ফ্যামিলিকে ভালোবাসো। বাইরের মানুষকে কখনোই তুমি আপন করতে পারবে না, কখনোই না, যত ত্যাগই করো। আর তোমার সেই ত্যাগের মূল্য সে দিতে পারবে না। যে তোমার ভালোবাসার মূল্য দিতে পারবে না, তোমার ত্যাগের মূল্য দিতে পারবে না, তার সাথে আমি মনে করি সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো। ওই একটু তাকে নিজের ভাবার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, আমি অনেক কিছু করে ফেললাম। আমার মনের মধ্যে কিছু কথা এলে আমি তোমাদের সাথে শেয়ার করি, তাই সবসময় করি, আজও করলাম। তো আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যত ভিডিও সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে।